আসসালামু আলাইকুম। এনবি সিভিল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে করে একটি বিল্ডিংয়ের লেআউট দেওয়া যায়। তো আমাদেরকে আগে প্রথমে জানতে হবে লেআউট জিনিসটা কি। লেআউট জিনিসটা হচ্ছে যে একটি বিল্ডিংয়ের ডিজাইনের বাস্তবে মাঠে কিভাবে করে কাজ করা যাবে সেটির একটি প্রতিচ্ছবি। আপনারা এখানে একটা বিল্ডিং এর একটি প্ল্যান দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফুটিং এর লেআউট প্ল্যান। এই ফুটিং এর লেআউট প্ল্যান দেখে দেখে আজকে আমরা এখানে বাস্তবে লেআউট দিব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কয়েকটি গ্রিড লাইন টানা হয়েছে। অনুযায়ী আমরা আজকে চেক দিব যে আসলে আমাদের লেআউটটা ঠিক আছে কিনা। তো প্রথমে আমরা আগে আমাদের উত্তর দিকটা নির্বাচন করে নিতে হবে সাইডে, যে উত্তর দিক কোন পাশে আছে। তারপরে উত্তর দিক দেখার পর তারপরে আমাদেরকে ডিজাইন ফলো করতে হবে। ডিজাইনে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিক হচ্ছে আমাদের, আপনারা ভিডিওতে যে দেখা পাচ্ছেন সেই পাশটা হচ্ছে উত্তর দিক। এই অনুযায়ী আজকে আমরা লেআউট দিব। তো এখানে ডিজাইনেও আমাদের উত্তর দিক দেখানো আছে। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে যে কোনো একটা গ্রিড লাইন টানে নিতে হবে। এটা হচ্ছে চোখের আন্দাজে, এবং যেটা সোজা এবং সমান্তরালভাবে টানা যায় সেখানে আমরা একটা গ্রিড লাইন টেনে নেব। তারপরে ওই গ্রিড লাইনকে ফলো করে আরেকটি সমকোণে গ্রিড লাইন টেনে নিব। চেক করে দিই সমকোণ আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আমরা 3, 4, 5 পদ্ধতি অবলম্বন করতে পারি, অথবা একটি বই দিয়েও চেক করা যায় যে আসলে এটি সমকোণে আছে কিনা। ওকে, স্টার্ট। তা আমাদের এখন কাজ হবে যে গ্রিড লাইনের সমকোণে আছে কিনা সেটি আমরা চেক করব। সেটা আমরা একটা ডিজাইন বুক দিয়েও চেক করতে পারি। প্রথমে আমরা যেই রেখাটাকে গ্রিড লাইন ধরে নিয়েছিলাম ওইটা সাপেক্ষে পরবর্তীতে যে লাইনটা দিলাম সেটা সমকোণে আছে কিনা ওটা আমরা চেক করে নেব। যে দেখতেছি যে এখানে এটা সমকোণে আছে, তার মানে আমাদের এই পরবর্তী গ্রিড লাইন টানাটা ঠিক আছে। এভাবে আমরা প্রত্যেকটি গ্রিড লাইন টেনে নেব, এবং টেনে নেওয়ার পরে আমরা কি করব যে কোনাকুনি মাপগুলো আমাদের ঠিক আছে কিনা, ডায়াগোনাল মাপগুলো আমাদেরকে চেক দিতে হবে। সেটা আমরা 3, 4, 5 পদ্ধতি অবলম্বন করেও বের করতে পারি, অথবা আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে প্রতিভুজটা বের করে নিব। নেওয়ার পরে তারপরে আমরা এটা চেক করব যে আমাদের আসলে এটা ঠিক আছে কিনা। এখন আমরা দেখব যে কিভাবে করে আমরা ফুটিংয়ে দাগ দিব। মনে করেন আমাদের লেআউট দেওয়া হয়ে গেছে, যে এখানে আমি দেখাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের দুইটা গ্রিড লাইন পরস্পর ছেদ করছে, এবং এই দুইটা গ্রিড লাইন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আমাদের ফুটিংয়ের সাইজ ডিজাইনে দেওয়া আছে 4 ফিট 4 ফিট বর্গাকার একটা ফুটিং দেওয়া আছে। আমাদের ডিজাইনে ফুটিংয়ের মাপ দেওয়া আছে 4 ফিট 4 ফিট। এখন আমরা কি করব যে কিভাবে মাটি খনন করতে হবে সেটার জন্য আমাদেরকে কাজ করতে হবে যে আমরা সেন্টার থেকে 2.5 ফিট করে নিব। নেওয়ার পরে চারপাশে দাগ দিব। বেশি নিচ্ছি কারণ হচ্ছে যে আমরা যখন শাটারিংটা বসাবো যাতে শাটারিংটা বসাতে আমাদের কোনো রকম অসুবিধা না হয়। আমরা যে কোনো জায়গার লেআউট দিতে পারবো খুব সহজেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাই।